আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এনরিক তিয়ের্নো গালভান পার্ক সম্পর্কে। এনরিক তিয়ের্নো গালভান পার্ক এটি মাদ্রিদের দক্ষিণ পূর্ব দিকে আর্গানজুয়েলা জেলার লেগাসপি পাড়ায় অবস্থিত। এই পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1987 সালের 10 মে এবং এর নির্মাণ কাজ চালু হয়েছিল 1985 সালে। এই পার্কটির মোট আয়তন প্রায় 45 হেক্টর। এই স্থানটি পূর্বে ময়লা জমানোর স্থান হিসেবে ব্যবহার করা হলেও পরবর্তীতে এটি পার্কে রূপান্তর করা হয়। এই পার্কটিতে আছে শিশুদের খেলার মাঠ, সাইকেলিংয়ের লেন, দৌড় ও হাঁটার পথ। এই পার্কটিকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। পার্কের ভেতরের গাছ এবং ঘাস সতেজ রাখার জন্য কৃত্রিমভাবে পানি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এই পার্কটিকে প্রবেশ করলেই মাও কোম্পানির বিশাল বিল্ডিং চোখে পড়ে। এই পার্কের লাইটিং এর সৌন্দর্য দিনের চেয়ে রাতে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এই পার্কের আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ের চূড়ায় উঠলে সেখান থেকে নিচের দিকে দেখতে খুবই সুন্দর লাগে। আমি প্রায় পাহাড়ের উপরে চলে এসেছি, আর সামান্য কিছু বাকি। এর উপরে আসলে দেখা যায় অনেকেই হাঁটাহাঁটি করতেছে, অনেকেই এর নিরিবিলি পরিবেশে বসে থেকে গল্প করতেছে। আমি এখন এই পার্কের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় আছি, আর এখান থেকেই নিচের মনোরম পরিবেশটা দেখার চেষ্টা করব। পাহাড়টি এতটাই উঁচু, মনে হচ্ছে যেন মাও বিল্ডিংয়ের টপ ফ্লোরে আছি। পাহাড়টির উপরে হাঁটা চলার জন্য সুন্দর লেন করা আছে, বাগান আছে। এই পার্কটিতে প্রাকৃতিকভাবে তৈরি একটি অডিটোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন রকম কনসার্ট এবং ইভেন্ট হয়। এখানে
ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত একটি ইভেন্ট তৈরি করা হয়, যেটার নাম ন্যাচারালেসা এনসেনদিদা। এই ইভেন্টে প্রায় 60,000-এর বেশি টিকিট বিক্রি করা হয়। এই পার্কের পূর্ব প্রান্তে 4টি কৃত্রিম পুকুর ও জলপ্রপাত রয়েছে, যা খুবই সুন্দর। পার্কটিতে এনরিক টিয়ের্নো গালভানের মূর্তি এবং একটি পাখির মূর্তি আছে।